চলো তোমাদের সাথে আজকে একটা জোস রেসিপি শেয়ার করি। বিরিয়ানি খাবো, তবে মাংস ছাড়া। আরে হ্যাঁ, ঠিক ধরছো, এটা ডিম বিরিয়ানি। আমি কয়েকটা আলুকে টুকরো করে ফুড কালার এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন সেগুলোকে বেজে নিয়েছি। তারপর কিছুটা তেলে 3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ দিয়ে দিলাম। আমি যতটুকু দিয়েছি ততটুকুই দিতে হবে, না হলে কিন্তু বিরিয়ানি রান্না হবে না, হয়ে যাবে ভাত। তারপরে দিয়ে দিলাম ঝিরিনারি করে রাখা পেঁয়াজগুলো। একটা চাকানাকা লাড়া দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দেন বাদামের পেস্টে একত্রিত হয়ে যখন পর্যাপ্ত কালার চলে আসবে তখন দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ। তোমাদের স্বাদ অনুযায়ী দাও আর না দাও, আমার স্বাদ অনুযায়ী অবশ্যই দিবা। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ভালো করে মিশাইবা। তারপরে দিয়ে দিলাম ওই যেটা নিয়ে কাচ্চি বাইতে মারামারি লেগে যায় ওইটা। তারপরে জিনিসটা মশলার সাথে লাড়া দিয়ে দিলাম 5খানা ডিম। দেখছো মোহন, কালারটা কত সুন্দর, খাইতে ইচ্ছে হয়নি? ইচ্ছে হইলে রাইন্দা খাও। আচ্ছা যাই হোক, তারপরে ডিমের গায়ে যখন মশলাগুলো মাখামাখি হয়ে যাবে তখন ডিমগুলো উঠিয়ে রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি, পর্যাপ্ত পরিমাণ চাল। এইবারে চালের গায়ে মশলাগুলো লাগাইতে হবে। তারপরে দিয়ে দিলাম 5খানা মরিচ, অবশ্যই 5খানা দিতে হবে, এর বেশি কম দেওয়া যাবে না, হলে কিন্তু বিরিয়ানি হবে না। তারপরে দিয়ে দিলাম উঠিয়ে রাখা ডিমগুলো। এইবারে চাল, আলু, ডিম ভালোভাবে মাখামাখি করে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিতে হবে। যখন দেখবেন বিরিয়ানি হয়ে গেছে তখন গুঁড়ো দুধ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এইবারে আপনাদেরকে দেখে এটা কতটা পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। যখন আপনার মাংস খেতে ইচ্ছে হবে না বা রুচিতে দিবে না, তবে বিরিয়ানি খেতে ইচ্ছে হয়, তখন এরকম বানিয়ে ফেলতে পারবেন। আর আমার মতন এরকম সুন্দর করে ডেকোরেশন করে নেবেন, তাহলে দেখবেন রুচি আরো বেড়ে গেছে। আর এটা একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা মজার। তো আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।